অনেক সময়ে আমরা সুন্দর পোশাক পরে, ভালো কাপড় চোপড় পরে, সাজসজ্জা করে, খুশবু মেখে, এক কথায় আমরা সাজগোজ করে কোনো অনুষ্ঠানে যাই, কোনো বিবাহ অনুষ্ঠানে যাই, তখন মানুষের নজর আমাদের প্রতি পড়ে যায়। আর এই নজরটা লেগে যাওয়ার কারণে শুরু হয়ে যায় তার পেট বেদনা, মাথা বেদনা সহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন ওই ব্যক্তিটা হয়ে যায় কেবল বদনজরটি লেগে যাওয়ার কারণে। মনে রাখবেন বন্ধু আমার, বদনজর এমন একটা জিনিস, এই বদনজর মানুষকে কবর পর্যন্ত কিন্তু পৌঁছে দেয়। আসুন এই বদনজর থেকে বাঁচার উপায়, একটা ছোট্ট আমল আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এটি যদি আপনি করে নিতে পারেন, আপনি বদ নজর লেগে যাওয়া থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন মহান রব্বুল আলামিনের ইচ্ছায় ইনশাআল্লাহ। সেই দোয়াটি কি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। তবে তার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন, তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। আর হ্যাঁ, আমার সাথে যারা চিকিৎসা এবং তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন, তেনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন। চলুন এখন সেই দোয়াটি আপনাদেরকে এখন আমি শিখিয়ে দিচ্ছি। এই আমলটি করার জন্য প্রয়োজন একটা আয়না। আয়নাটা একটু বড় সাইজের হলে ভালো হয়। ওই আয়নার সামনে আপনাকে দাঁড়িয়ে বা আয়নার সামনে বসে বসে পরপর 3 দিন একাধারে একটা আমল আপনাকে করে যেতে হবে। ছোট্ট একটা দোয়া আপনাকে পাঠ করতে হবে। আয়নার সামনে আপনি দাঁড়িয়ে যান বা বসে পড়ুন, সেটা আপনার ইচ্ছা। প্রথমে আপনি 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার পর এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে যে দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি কি করবেন, এই দোয়াটি ভালোভাবে এখন বুঝে নিন। প্রথমেই আপনাদেরকে দোয়াটি আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহি মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পর আপনার আয়নার মধ্যে যে আপনার ছবিটা উঠে থাকবে, ওই ছবির মধ্যে সজোরে একটা ফু মেরে দিন। বাস, আপনার আমলটি শেষ। এইভাবেই আপনি লাগাতার একাধারে পরপর 3 দিন আপনি এই আমলটি করে যান। তবে মনে রাখবেন যে আপনি যে সময়টিতে আমলটিতে করছেন, ওই একই সময়েই আপনাকে পরপর 3 দিন এই আমলটি করে যেতে হবে। 3 দিনের মধ্যেই আপনার বদ নজর, নজর লাগা, মুখ দোষ সহ বিভিন্ন ধরনের জাদুর আসর পর্যন্ত এই আমলটিতে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল বদ নজর থেকে বাঁচার উপায়টি। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।